আসসালামু আলাইকুম। আমাজিং টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যদি এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে আপনার অ্যাকাউন্ট থাকে, আপনি যদি কাজ করে থাকেন, আপনার তিলে তিলে অ্যাকাউন্টটা করা, অনেক কষ্টে করা অ্যাকাউন্টটা, অনেক রিভিউ আছে, ভালো অ্যাকাউন্টটা ভালো একটা পজিশনে আছে, কিন্তু আপনি জানেন না কি করলে অ্যাকাউন্টটা আপনার রেস্ট্রিক্টেড হয়ে যাবে, কি করলে অ্যাকাউন্টটা আপনার বরবাদ মানে বাদ হয়ে যাবে, কি কি জিনিসগুলো করলে আর কি কি জিনিসগুলো আপনার না মানে করা থেকে বিরত থাকলে আপনার কি অ্যাকাউন্টটা খুব ভালো থাকবে, কোনো সময় আপনার রেস্ট্রিক্টেড বা ব্লক বা আপনার কোনো নষ্ট হবে না, ব্যান্ড হবে না, ডিএক্টিভ করবে না। তো যেই জিনিসগুলো আপনার করতে হবে, মেনে চলতে হবে এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে আপনার অ্যাকাউন্টটাকে টিকিয়ে রাখার জন্য, যেই জিনিসগুলো করা নিষেধ সেগুলো আপনার হচ্ছে। এর মধ্যে যদি আমি বলি, একজনকে মানে কোনো বায়ারকে, একই একটা বায়ারকে আপনি বারবার কি দেখা যায়, আমি একটা বায়ারকে একটা মেসেজ করলাম, ধরুন যে কোনো একটা মেসেজ যে হাই বা ডিয়ার স্যার প্লিজ সি দ্য ওয়ার্ক স্যাম্পল, এরকম একটা লাইন, যে কোনো একটা লাইন ধরুন এতটুকু একটা লাইনই আমি কি বায়ারকে আমি কি সাবমিট করলাম, এই মানে মেসেজ করলাম, মেসেজ দিলাম আর কি বায়ারকে। দেওয়ার পর এই মেসেজটা সেম, এবং যে ওয়ার্ক স্যাম্পল বায়ারকে পাঠাচ্ছি এই অন্য একটা বায়ারকেও যদি আমি সেম মেসেজ করি, তাহলে কি একবার দুইবার তিনবার 4 থেকে 5 জন যদি সেম মেসেজ 4-5 জন মানুষকে পাঠান মানে একই দিনের মধ্যে, তাহলে আপনার অ্যাকাউন্টটা কি তারা রেস্ট্রিক্টেড করে দিবে। এই যে আমার একটা অ্যাকাউন্ট, আমার এই অ্যাকাউন্টে আমি একবার আপনার রেস্ট্রিক্টেড করে দিছিল তারা 1 সপ্তাহের জন্য। তো রিজন কি দেখেন আপনারা এখানে, যে এটা কবে কবে অনেক আগে, ডিসেম্বর 23, 2020 সালে নতুন নতুন তখন অ্যাকাউন্ট খুলছিলাম। অক্টোবরে 20-এ খুলছিলাম, নভেম্বর ডিসেম্বর মানে 1 মাস পরেই আমি অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছিলাম। তো বিষয়টা কি, এখানে লেখা মাস ফিমিং ইউজার টু প্রমোট ইউর সার্ভিস ইজ ডিমান্ড অ্যাজ স্পাম, মানে হচ্ছে নট অ্যালাউড মেসেজ। মানে আপনার হচ্ছে আমি একটা মেসেজ দিছি অনেক বায়ারকে যে হ্যালো স্যার, হোপ ইউ আর ফাইন, আই ওয়ান্ট টু 10 গেস্ট পোস্ট, 10 different site, 10 different article with cheap price, please check my attached file, হ্যাঁ ওয়েটিং ফর ইউর অর্ডার। এই লেখাটা আমি প্রায় 5-7 জন বায়ারকে দিছিলাম একই সময়ের মধ্যে। সো এটা কি স্প্যাম ধরছে, মানে একই সময়ের মধ্যে সেম মেসেজ আপনি দিতে পারবেন অনেক বায়ারকে। আপনি কি করতে হবে, আপনি ডিফারেন্ট বা ইউনিক এক এক বায়ারকে এক এক মেসেজ দিতে পারবেন, বাট একই রকম মেসেজ দেওয়া যাবে না। এটা একটা 1 নম্বর কথা, এটা থেকে বিরত থাকবেন। আপনার অ্যাকাউন্ট না হলে আপনার এই কোনো রেস্ট্রিক্টেড করে দিলে বা আপনার এই যে চ্যানেলে যদি ইনফেকশন থাকে, তাহলে আপনার লেভেল কমে যাবে। আপনি যেই লেভেলে আছেন, যদি লেভেল 3 থাকেন আপনার লেভেল 1-এ নামাই দিবে, বা লেভেল 2 থাকলে 1-এ নামাই দিবে। আপনার লেভেলটা কমে যাবে, হ্যাঁ আপনার লেভেলটা কমে যাবে। তারপর আপনি কি কোনো সার্ভিস এডিট করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না, জাস্ট খালি অর্ডার আসলে ডেলিভারিটা দিতে পারবেন না, কোনো নতুন করে সার্ভিস ক্রিয়েট করতে পারবেন না, কোনো বায়ারকে মেসেজ দিতে পারবেন না, মানে কোনো কিছুই করতে পারবেন না, মানে এই রেস্ট্রিকশন যদি চলে আসে। আর এই রেস্ট্রিকশনটা যদি আপনি খেয়ে যান কোনো মতে, তাহলে আপনি কিভাবে ছুটাবেন? আপনি হচ্ছে এই যে নিচে দেখুন, এই যে এখানে support@seoclerk.com অথবা হেল্প ডেস্কে ক্লিক করলে এই যে হেল্প ডেস্কে যাবেন। হেল্প ডেস্কে গিয়ে আপনি এখানে কন্ট্যাক্ট করবেন তাদের সাথে, সাপোর্ট সেওক্লার্ক সাপোর্ট টিম। আপনার মেইল অ্যাড্রেস, তারপরে সাবজেক্ট, মানে আপনার অ্যাকাউন্টে কি রেস্ট্রিকশন, এই ডেসক্রিপশন লিখে দেবেন যে কী কারণে রেস্ট্রিকশনটা, এটা ছুটানোর জন্য আপনি রিকোয়েস্ট করবেন। সেওক্লার্ক আপনার ইউজার নেমটা দিবেন, প্রায়োরিটিটা দিবেন, এখানে প্রায়োরিটি টপ বা আর্জেন্ট দিতে পারেন। আপনার যে অ্যাকাউন্টে মেসেজ করতে পারতেছেন না বা কোনো সমস্যা, কী ধরনের সমস্যা সেগুলো এখানে স্ক্রিনশট দিয়ে অ্যাটাচ ফাইল দিয়ে সাবমিট করলে ওরা কি আপনার মেইলে তারা কন্ট্যাক্ট করবে, বলবে যে হয়তো বা এতদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড ছুটাবে বা অন্য কিছু আপনাকে সব মেইলে জানাবে। বাট এটা করা যাবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যে সার্ভিস, আপনার যে সার্ভিস আছে, এই সার্ভিস ঘন ঘন আপনি মানে একদিনের মধ্যে 3-4-5 বার কি এডিট করতে পারবেন না, বা একটা সার্ভিস আপনি দিনের মধ্যে 2-3 বার এডিট করবেন, একবার প্রাইস চেঞ্জ করবেন, আরেকবার টাইটেল চেঞ্জ করবেন, এগুলো করা যাবে না। এগুলো করলে আপনি সার্ভিস এডিট করতে পারবেন না, এটার জন্য আপনার রেস্ট্রিক্টেড করে দিবে, ঠিক আছে? তারা কি এডিট করতে দিবে না। সো তাদের সাথে কন্ট্যাক্টে সাপোর্টে কথা বলে তখন আপনি আবার, হ্যাঁ এটা আগের মতো নর্মাল ফিরিয়ে আনতে হবে। তারপর হচ্ছে আপনার এখন বর্তমানে যে তাদের এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে যে তাদের ফি, এই তাদের যে আপনার যদি ডিরেক্ট পেমেন্ট মেথড অ্যাড করেন পেপ্যাল বা অন্য কিছু,
তাহলে আপনার 10% তারা কমিশন কাটবে। আর যদি আপনি যদি পেপাল ছাড়া যদি আপনাকে বায়ার যদি ব্যালেন্সের মাধ্যমে অর্ডার করে, আপনাকে ব্যালেন্সের মাধ্যমে অর্ডার করলে তাহলে আপনার কাছ থেকে 20% কেটে রাখবে। সো আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে, যে অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে, তাহলে কি তারা কি অটোমেটিকলি কিন্তু আপনার একটা এই যে কমিশনটা বা মার্কেট প্লেসের সেটা কিন্তু কেটে রেখে দিবে আপনার এই ব্যালেন্স থেকে। যদি না থাকে তখন আপনি কি করতে পারবেন না, আপনি আপনার এই যে ড্যাশবোর্ড মানে আপনার এই যে সার্ভিসগুলো দেখতে পারবেন না, কোনো জায়গায় কোনো কিছু যেতে পারবেন না, কোনো বায়ারকে মেসেজ করতে পারবেন না, কোনো বায়ার মেসেজ দিলে সেটাও করতে পারবেন না, কোনো কাউকে অর্ডার করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। জাস্ট সেলারে গিয়া ম্যানেজে গেলে ম্যানেজ সেলটা আপনি দেখতে পারবেন। শুধু আপনার অর্ডারগুলো আসলে সেগুলো খালি ডেলিভারি দিতে পারবেন, আর কিচ্ছু করতে পারবেন না। সো আপনাকে কি আপনার এই ব্যালেন্সের টাকা আপনার রাখতে হবে, ব্যালেন্সের টাকা রাখতে হবে। কোনো বায়ার যদি ব্যালেন্সের মাধ্যমে অর্ডার করে সেই ব্যালেন্সের টাকাটা আপনি এআরটিএমে না উঠিয়ে আপনি রাখবেন, চেষ্টা করবেন যে মার্কেট প্লেসে আপনার আপনার ব্যালেন্সের মাধ্যমে রাখতে। যদি নাও ওইভাবে থাকে তাহলে আপনি এআরটিএমে একটা অ্যাকাউন্ট করে এআরটিএমে রিসার্চ করে নেবেন। হ্যাঁ, যত ডলার আপনার ফি আসে, যেমন এখানে আমি বায়ার যাই শপিং মাই শপিংয়ে যাই, এখানে যদি যাই দেখেন এই যে সেলিং ফি ওরা অটোমেটিকলি কেটে নিবে। এই যে সেলিং ফি জানুয়ারি 20 তারিখে একবার $5 কেটে নিছে, আবার জানুয়ারি 20 তারিখেই আবার $5.3 কেটে নিছে। মানে অর্ডার ঢুকলেই বড় অ্যামাউন্টের তারা সেলিং ফি অটোমেটিকলি কেটে নেয়, আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। যে সেলিং ফি যে কত কাটছে কত তারিখে, যে জানুয়ারি 12 তারিখে কাটছে এখানে $5.1। তারপরে এই যে এখানে দেখুন $5, মানে $5 হইলেই আপনার এটা কেটে নিবে। যেমন $50 $5 হয়। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আপনার এই 2 নম্বর বিষয়, 3 নম্বর বিষয় গেল এটা। হ্যাঁ, এটা যদি না হয় আপনি এগুলো করতে পারবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে আপনি কোনো বায়ারকে যদি মেসেজের মাধ্যমে আপনি কি মেসেজের মাধ্যমে আপনি যদি কোনো বায়ারকে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে চান বা বায়ারকে মার্কেট প্লেসে বাইরে নিয়ে আসতে চান, আপনি যদি বায়ারকে কি মেইল অ্যাড্রেস শেয়ার করেন মেসেজের মাধ্যমে, এই যে ইনবক্সের মাধ্যমে যদি যায় ইনবক্স করে বায়ারকে যদি আপনি কি মেইল অ্যাড্রেস বায়ারকে শেয়ার করেন বা স্কাইপ বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, Seoclerk মার্কেট প্লেস তাদের যে সিস্টেম আছে সিস্টেমে আপনার এটা ধরা খাবে। ধরা খাইলে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড এবং কি ব্লকও করে একবারে ডিএক্টিভ করে দিতে পারে, তাদের ইচ্ছা। কারণ এই রুলস রেজুলেশনগুলো আপনার মানতে হবে, না হয় আপনি হ্যাঁ আপনি আপনার হচ্ছে অ্যাকাউন্টটা আপনি হারাবেন, যত্ন করা অ্যাকাউন্টটা হারাবেন। তো প্রথম অবস্থায় হয়তো বা আপনারা যারা এগুলোর শিকার হন নাই তারা হয়তো বা কাজ যারা করতেছেন তারা এগুলোর শিকার অবশ্যই হবেন। তো এগুলো যাতে আপনার এই জিনিসগুলো এড়িয়ে চলতে পারেন, এই জন্য আপনাদের এই বিষয়গুলো অত্যন্ত খুবই জরুরি। এই বিষয়গুলো আপনারা এড়িয়ে চলবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সুন্দর থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার যে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো Seoclerk মার্কেট প্লেসে না করলে ভালো হবে, আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।